বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকার বাসিন্দা রাহুল শেখ। পিতা রাজমিস্ত্রি, মা গৃহবধূ। পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ার আনন্দে জোয়ার জঙ্গিপুরে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। সেখানে রাহুল শেখ 12তম স্থান অধিকার করেছেন। নিতান্তই দারিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী। আপনাদেরকে কিভাবে কষ্ট করতে হয়েছে এত বড় সংসার? দেখুন, প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেই যে এলএলবি করার জন্য, দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ওর আগ্রহ বাড়ে যে আরও মানে হায়ার স্টাডি করার জন্য। হায়ার স্টাডি করে ও এলএলবি পাস করার পর এলএলএম করে, যার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয়। ওখান থেকে পিএইচডি এখন করছে। পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গেই 2015 পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুতি শুরু করে যে জাজের জন্য। পরপর তিনবারের মাথায় এখন ও পাস করে। কেমন লাগছে ভাই এত বড়? অবশ্যই ভালো লাগছে। কিভাবে পড়াশোনাটা কিভাবে করেছে সে? প্রচন্ড কষ্টকর মাধ্যমে পড়াশোনা ও চালিয়ে গেছে। আর বাবা কি করছে? পেশায় রাজমিস্ত্রির কাজ করে। বাইরে পরিযায়ী শ্রমিক বাবা? কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবেই কাজ করে গেছে। তবু সামান্য মানে মাইনের মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে। পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাতও জোগাড় করতে হয়েছে, পড়াশোনা করে। অবশ্যই। আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল বাড়িতে। হ্যাঁ, অবশ্যই। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। কতদিন আগে পাঞ্জাব গেছে? প্রায় 7 বছর। 7 বছর থেকে ওখানে পড়াশোনা করছে? ওখানে পড়াশোনা করে। আপনার নাম? আমার নাম সাহাবুল শেখ। কি হচ্ছে? আমার ভাই হচ্ছে। বাড়িতে পড়াশোনা করেছে, খুব কষ্ট করি আমার ছেলে। কিরকম যদি বলেন? সব খুলে বল। যেটা আপনি দেখেছেন সেটাই বলুন। হাত নালা ধরে একটা ছিল, আব্বা একলাই। ছেলে পেলে আমার খুব ভালো ছিল, পড়াশোনা ভালো ছিল, বুদ্ধিও ভালো ছিল। কোনোদিন ভেবেছিলেন এত বড় জায়গায়? না, ভাবিনি যে এত দূর ছেলে যাবে, একদম ভাবিনি। পড়াশোনা করতে তখন তো বিদ্যুৎ তো ছিল না। না, বিদ্যুৎ ছিল না। ছেলে যখন পড়া পাঞ্জাব গেল তার 5-6 মাস আগে বিদ্যুৎ ঘরে ঢুকলো। তখন কিভাবে করতে? ওই লম্প জ্বালিয়ে পড়তো, খুব কষ্ট করে গরমে লম্প জ্বালিয়ে পড়েছে। ছেলে পাঞ্জাব কেন গেছে? ছেলে পাঞ্জাব পড়ার জন্য গেল, এলএলবি তোমার করার জন্য তখন চলে গেল। মাস্টার ডিগ্রিতে তোমার পড়াশোনা করলে এতদিন। আর এটা কেমন লাগছে? ভালো লাগছে। ভাবতে পেরেছিলেন কোনোদিন এত বড় জায়গায়? ভাবতে পারিনি। এটা আল্লাহর দয়া। শাশি শ্বশুরও দোয়া দিয়ে গেছিল। কিভাবে ও যখন পড়াশোনা করতো কিভাবে সাহায্য করতেন? হ্যাঁ, বিড়ি এনেছি। সংসার চলতো কি করে? ও আব্বাটা খুব ভালো ছিল, খুব তোমার নেশা মেশা কিছু ছিল না। ওই পয়সা দিয়ে সব প্রাইভেট করাইতো, স্কুলের ছেলে করাচ্ছি, ওই পয়সা থেকে সব করাচ্ছি। উনিও তো মিস্ত্রির কাজই করতেন? হ্যাঁ, ওই পড়ার কাছে খাইতেই সব করেছি। মানে আর কোন ফালতু খরচা ছিল না, যা করতো সংসারে সব ছেলে পেলের কাছে খরচা করতো। বাবাকে কোনো রকম সাহায্য করতো ছেলে মিস্ত্রির কাজে? না না, ওটা তোমার বাইরে কাজ করেছে। ও আমার পড়াশোনা সব চেষ্টা থেকেছে। আপনার নাম? তানজারা বিবি। আপনি রাখলেন কি হচ্ছে?